বাড়াবারও কিন্তু ঘটনা হয়েছে আপনার সিট পাওয়া যায় না। কষ্ট তো হবেই, কষ্ট হবে না? কি করব আমরা, আমার তো কিছু করার নাই। কিছু করার নাই, এটাই বাংলাদেশ। ওইগুলা জানুন দূরের কথা, টিকিটই তো পাই না। ভাড়া বাড়ায় দিলে আমরা কন্টিনিউ আসা যাওয়া করি, আসলে এটা তো ঠিক না। সিট যার ও বইতারে না, আবার আরেকজন বয়ে জায়গা। আমরা পাবলিক অনেক বিপদে পড়ে গেছি। তারা ভাড়া বেশি নেক সমস্যা নাই, ভাড়া বেশি দিও দাঁড়ায় যাইতে হয়, এটাই কষ্টটা বেশি। আমাদেরকে যদি ভাড়া বাড়ায় তাহলে ট্রেন বাড়ায় দিত, ট্রেনের পরিমাণটা, তাহলে সার্ভিসটা আমরা ভালো পেতাম। এটা যদি এখন বাড়ায় যায় তাহলে বাইরের প্রাইভেট কোম্পানির মতোই তো হয়ে গেল। একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি এভাবে লোকসান দেয়, সেই প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। যদি সরকার প্রধান বাড়ায়, এটা তো আমাদের কিছু করার নাই। আমাদের জন্য মানে এটা একটু কষ্ট হয়ে যায়, দেন আমরা স্টুডেন্ট মানুষ, ভাড়া বাড়লে তো এটা আমাদের অনেক প্রবলেম হয়। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যে ভাড়ার উপরে, রেলের ভাড়ার উপরে যে রেয়াত দিয়েছিল বা ছাড় দিয়েছিল, সেটি আগামী 4 মে থেকে উঠে যাচ্ছে এবং উঠে যাওয়ার কারণে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হবে। যে বিষয়টি আমি এখানে আপনাদের জানাবো, এই 100 থেকে 250 কিলোমিটার পর্যন্ত যে ভাড়া, এটি 20% বাড়বে এবং 250 থেকে 400 কিলোমিটার পর্যন্ত 25% ভাড়া বাড়বে এবং 400 কিলোমিটারের ওপরে সেটি 30% বাড়বে। আমরা এখানে যাত্রীদের সঙ্গে কথা বলবো, যাত্রীরা এখানে ভাড়া বাড়ার প্রতি উত্তরে কি বলছেন তেমনটাই আপনাদের জানাবার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। আমাদের সঙ্গে থাকুন। যেহেতু এমনিতে আমরা অনেক বেশি ভাড়া, তারপরেও যদি আবার বেশি ভাড়া হয় তাহলে তো কষ্টকরই হবে। এটা আমাদের আর কি বলার আছে, এখন সরকার যদি ভাড়া বাড়ায় কি করব আমরা, আমার তো কিছু করার নাই। না ওইগুলা জানুন দূরের কথা, টিকিটই তো পাই না। স্টার্টিং টিকিট সহকারে দেয় না, ট্রেনের ভাড়া বাড়বো না বাড়লো, টিকিট পাইতাম, টিকিটই তো পাই না। আমরা পাবলিক অনেক বিপদে পড়ে গেছি। অনলাইনে টিকিট বেচাতে হয়, বেলে বেচালা হয়, কিভাবে যাব? দাঁড়াইছি কয়টা বাজে টিকিট, এ বাসে একবার দাঁড়াইছি না করছে, হে বাসে গিয়া দাঁড়াইছি না করলো, স্টার্টিং টিকিটও হবে না। তা আমরা কি করতে পারি? আমরা কোনো উপায় আছে? আমরা জনগণের কোনো উপায় নাই। বাড়াবারও কিন্তু ঘটনা হয়েছে আপনার সিট পাওয়া যায় না, স্ট্যান্ডিং বেশি। মনে করেন যে কম্পার্টমেন্ট থাকার কথা এতটুক নাই, লোক সংখ্যা বেশি কিন্তু টিকিট আছে, কিন্তু সব স্ট্যান্ডিং। আরো কম্পার্টমেন্ট থাকলে মানুষ ইজি যাইতে পারতো। ভাড়া বাড়লে কোনো সমস্যা নাই, কিন্তু সিট পাওয়া সিট না, সব মানুষের সমস্যা। কিন্তু সিট টিকিট দেয় কিন্তু স্ট্যান্ডিং, মানুষ বসে যাইতে পারে না। এক স্থান থেকে অন্য স্থানে যাইবো, কিন্তু তারা ভাড়া বেশি নেক সমস্যা নাই। জনগণ কয় নিরাপত্তায় যাওয়ার জন্য, কিন্তু ভাড়া বেশি দিও দাঁড়ায় যাইতে হয়, এটাই কষ্টটা বেশি। যানবাহন হিসাবে এটাই সবচেয়ে সবারই জন্য এই ছিল আর কি, সহজযোগ্য ছিল, বহনযোগ্য ছিল। এটা যদি এখন বাড়ায় যায় তাহলে বাইরের প্রাইভেট কোম্পানির মতোই তো হয়ে গেল। তো আমি চাইবো যে সরকার এটাতে যেন একটু নজর দেয়, সাধারণ যাত্রী, সাধারণ মানুষের জানে খুব বেশি চাপ না পড়ে। আয়ের উপরে সামঞ্জস্য রেখে আমরা যেন চলাচল করতে পারি, সেটা আমাদের জন্য সুবিধা হয় আর কি। কমলে ভালো হবে, কারণ অনেক যে মানুষের পরিস্থিতি বা মানুষের যে নীতি, অনেক ভাড়াটারা মানে ট্রেনের যে আসা যাওয়া, অনেকে দিয়ে আপনি ভাড়া না দিয়ে জায়গা মানে ট্রেনে মাগনা জায়গা, আবার অনেকে টিয়া তো যাইতে না, টিকিটই ফানা পায় মানুষ দিকে আপনার ট্রেনে মাগনা আসা যাওয়া করে, চাঁদের বইটা মানে গাড়ির ভিতরে বইরা, আবার ট্রেনের ভিতরেও আবার দেখা গেছে কি সিট যার ও বইতারে না, আবার আরেকজন বয়ে জায়গা, মানে ট্রেনের ভিতরেও কিন্তু মারামারি হয়। যাত্রী বিষয়ে বাড়তেছে, এখন কি করবো বলেন? কিছু করার আছে? কিছুই করার নাই, দিতে হবে, কিছু করার নাই। কষ্ট তো হবেই, কষ্ট হবে না? কষ্ট হলে কি করার যাবো, তেল লাগবো, কিছু করার নাই, এটাই বাংলাদেশ। যদিও এটা আমাদের অধিকাংশ সাধারণ মানুষের জন্য এটা কষ্টকর, কিন্তু বাড়ানো উচিত, কারণ ট্রেন একটা লোকসানি প্রতিষ্ঠান প্রথমত, দ্বিতীয়ত আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তেলের দাম অনেক বেশি। এই অবস্থাটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি এভাবে লোকসান দেয়, সেই প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। কাজে ট্রেনের সার্বিক উন্নয়নের স্বার্থে ভাড়া যদিও বাড়তি, ভাড়াটা জনগণের জন্য একটু কষ্টকর হবে, তাও আমি মনে করি দেশের এবং স্বার্থে এবং ট্রেনের উন্নয়নের স্বার্থে এটা ঠিক আছে। যে সিটিংয়ের চেয়ে স্ট্যান্ডিংয়ে দাঁড়ায় থাকে খুব বেশি, আবার ভাড়া বাড়ায় দিলে আমরা কন্টিনিউ আসা যাওয়া করি, আসলে এটা তো ঠিক না। আর ভাড়া বাড়াইলে ঠিক আছে, কিন্তু এখানে আপনার স্ট্যান্ডিংটা কমায় দেওয়া উচিত। প্রচণ্ড ভিড় থাকে, ট্রেনে যায় শুধু সময় সেভের জন্য, ট্রেনে কিন্তু আরাম না, প্রচণ্ড গায়ের উপর দাঁড়ানো থাকে। এসি কম্পার্টমেন্টে টিকিট কাটলাম, গতবার গেলাম, কিন্তু এসিও তো আপনার এত পরিমাণ প্যাসেঞ্জার, সামনে দাঁড়ানো পিছনে, মানে খুব এসিও কাজ করতেছিল না। তো এই অবস্থায় এতগুলি স্ট্যান্ডিং টিকিট দিয়ে সিটিংয়ে স্ট্যান্ডিংয়ে টিকিট তো সমান, আবার ভাড়া বাড়াইলো, লাভ কোথায় হলো আমাদের বলেন? আমাদেরকে যদি ভাড়া বাড়ায় তাহলে ট্রেন বাড়ায় দিত, ট্রেনের পরিমাণটা, তাহলে সার্ভিসটা আমরা ভালো পেতাম। সার্ভিস ভালো পাচ্ছি না, শুধুমাত্র সময় সেভের জন্য যাচ্ছি, নয়তো আমরা বাসেই যাইতাম। সে অনুযায়ী মানে ঠিক হবে না কর বাড়ানোর, আমার ব্যক্তিগত মত এটা। এখন যদি সরকার প্রধান বাড়ায়, এটা তো আমাদের কিছু করার নাই।
এটা আর কোনো ব্যক্তিগতভাবে এটা রেল কর্তৃপক্ষ বাড়াবে না, নিশ্চয়ই কোনো সরকার কর্তৃপক্ষই বাড়াচ্ছে। না বাড়ানো উত্তম জনগণের স্বার্থের জন্য। এটা খুবই অন্যায়, কারণ মানুষের আয় নাই, রোজগার নাই, মানুষের ইনকাম তো বাড়ছে না, বরং জিনিসপত্রের দাম দিন দিন বাড়তেই আছে। এই অবস্থায় যদি আবার কর ধার্য করে তো জনগণ একদম তো শেষ, জনগণের আর কোথাও যাওয়ার কোনো রাস্তা থাকবে না। খুবই অন্যায় হবে, এটা করার ঠিক হবে না, বরং আরও কমানো উচিত দেশের যা পরিস্থিতি। 20% বাড়লে তো আসলে অসুবিধা হওয়ার কথা। এটা তো যাত্রীদের ক্ষেত্রে একটু মানে পোহাবে, কারণ ডিস্টেন্স বেশি হলে ভাড়াটাও বেশি হয়। আর ট্রেনে মানুষ যায় কারণ বাসের তুলনাতে ভাড়া কম। এখন যদি সেখানেও ভাড়া বেশি হয় তাহলে আর কি এটা একটু অসুবিধা তো হবেই। আমাদের জন্য মানে এটা একটু কষ্ট হয়ে যায়, দেন আমরা স্টুডেন্ট মানুষ, ভাড়া বাড়লে তো এটা আমাদের অনেক প্রবলেম হয়। যদি না বাড়ে ওইটা আমাদের জন্য সুবিধা হয়। একটা কমন সেন্সের একটা ব্যাপার যে রেল হচ্ছে আমাদের কাছে একটা আশীর্বাদের মতো। তো আমাদের মনে হয় যে রেলের উচিত যে আমাদের উপরে বাড়তি আর কিছু না চাপানো, বরং ভাড়াটা পারলে আরও কমাক। সেবা তো ভালোই দিচ্ছে, আর একটু বাড়াক, আমাদের সবার সুবিধা হবে বড় জন্য। যদি সুযোগ সুবিধা বৃদ্ধি পায় তাহলে তো ভাড়া বাড়লে অসুবিধা নেই, কারণ এখন তো রেলের ব্যবস্থা অনেক ভালো আগের থেকে। আমার মনে হয় যে খুব একটা অসুবিধা হবে মানুষের। কমলাপুর রেল স্টেশনে ট্রেনের অতিরিক্ত ভাড়া বাড়ার কারণ আমরা যাত্রীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম। এখানকার যাত্রীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলেছেন ভাড়া বাড়লে তাদের কোনো অসুবিধা নেই, তবে ট্রেনের সেবার মান বৃদ্ধি করার কথা তারা জানিয়েছেন। আরও কিছু যাত্রী বলেছেন ভাড়া বাড়া তাদের জন্য অসুবিধা হবে, জীবনযাত্রায় প্রভাব পড়বে। সুজন নাজির, দা নিউজ, ঢাকা।